যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য শহরের বিভিন্ন রাস্তায় যে সকল বাস স্ট্যান্ড তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে, তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসি মুখের ছবি থাকত। এবার সেই ধ্যান ধারণাকে আমূল পাল্টে দিতে চলেছে বর্তমান সরকার। এই সরকারের চিন্তাভাবনায় রয়েছে কিভাবে সরকারি কোষাগারের আয় বাড়ানো যায়। তাই এবার বাস স্ট্যান্ড তৈরি হবে নতুনভাবে। সেই বাস স্ট্যান্ডে ছবির বদলে থাকবে ডিজিটাল বোর্ড। ডিজিটাল বোর্ডের মাধ্যমে বাসের সময়সূচির পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের জন্য থাকবে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ। ফলে আয় বাড়বে সরকারের। এমনই প্রস্তাব পাঠানো হয়েছে সরকারি স্তরে। শনিবার দুর্গাপুরের এডিডিএ ভবনে এক বৈঠকে মিলিত হয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জেলা শাসক পন্নাম্বালাম এস, ছিলেন শহরের দুই বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ জেলার অন্যান্য বিধায়ক এবং আড্ডার পদাধিকারীরা। স্মার্ট বাস স্ট্যান্ডের ক্ষেত্রে যা যা প্রয়োজন সবটাই থাকবে। বৈঠক শেষে এই কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুরের ক্ষেত্রে তো প্রত্যেকটা বাস টার্মিনাস মানে বাস স্টপকে আমরা ডিজাইন করে দেবো, সেটাকে একই ধরনের ভাবে করানো হবে আর কি। প্রত্যেকটা বাস স্টপ অত্যন্ত সুন্দর, সোলার প্যানেল থাকবে উপরে, ডিজিটাল হোর্ডিং থাকবে। বাস স্টপের পিছনে যেখানে আগের মুখ্যমন্ত্রীর ছবি থাকতো সেখানে আমরা ডিজিটাল হোর্ডিংয়ের ব্যবস্থা করব। বাস কোন সময় আসছে তার টাইমসগুলো থাকবে, চার্জিং পয়েন্ট থাকবে, বাচ্চাকে শুয়ে নাপি চেঞ্জ করার সেই টেবিল থাকবে, বসার কমফোর্টেবল স্টুল থাকবে, কিন্তু শুতে পারবেন না। রাত্রিবেলা দেখি সব ঘুমোচ্ছে বাস স্ট্যান্ডে, ওইসব হবে না। তো এইরকম আমরা বাস স্টপগুলোকে খুব সুন্দর করার চেষ্টা করছি। বিগত সরকারের আমলে দুর্গাপুরে 250 কোটি টাকা ব্যয়ে একটি আন্তঃরাজ্য বাস টার্মিনাসের প্রস্তাব গৃহীত হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবকে বাতিল করে একটি নতুন প্রস্তাব নেওয়া হয়েছে, যেখানে শুধু বাস টার্মিনাস নয়, সঙ্গে লজিস্টিক হাবও করতে হবে, যাতে সরকারের আয় বাড়ে, জানালেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সমস্ত প্রস্তাব জেলা শাসক মারফত সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে বলে জানান বিধায়ক। বিওজিএল প্ল্যান্টের যে সংলগ্ন যে জমি এবং বিওজিএল এর যে জমিতে হচ্ছে ট্রান্সপোর্টের একটা প্রপোজাল এসেছিল, যেখানে হচ্ছে টার্মিনাস তৈরি হবে। 250 কোটি টাকার প্রপোজাল ছিল। আমরা বলেছি এই প্রপোজাল চলবে না, এর থেকে আমাদের রেভিনিউ আসবে না। আমরা ওখানে বলেছি যে লজিস্টিক হাব তৈরি করতে হবে, লজিস্টিক হাবের মধ্যে টার্মিনাস থাকবে। আচ্ছা, পিটিকার সামনে একটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছিল। আজকে আপনাদের একটা ভালো সুখবর দিই, যেটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। পিটিকার সামনে যে বাস স্ট্যান্ডটা মন্ত্রী এবং হচ্ছে আগের চেয়ারম্যান মিলে বাস স্ট্যান্ডটা ভেঙে দিয়েছিলেন নিজের হোটেলের সৌন্দর্যায়নের জন্য, সেই হোটেলের টেন্ডার আজকে হয়ে গেছে। এবং টেন্ডার হওয়ার পরে ওখানে হচ্ছে যে বাস স্ট্যান্ড তৈরি হবে তার মাথায় সোলার প্যানেল লাগানো থাকবে। বাস স্ট্যান্ডে যেখানে আগে মমতা ব্যানার্জির হাসি মুখের ছবি থাকতো, সেখানে ডিজিটাল বোর্ড থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। এবং গোটা বাস স্ট্যান্ডের মধ্যে থেকে যারা বাচ্চাদের বেবি সেন্টার করা থাকবে, যার মধ্যে হচ্ছে ন্যাপি চেঞ্জ করা যায়, মাতৃস্তন্য পান করানো যায়, সেগুলো হচ্ছে ব্যবস্থা থাকবে আলাদা করে। এবং ওখানে অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা থাকবে। এবং প্রতিটা শহরের বাস স্ট্যান্ড যেখানে যেখানে মমতা ব্যানার্জির ছবি ছিল, যে মানুষ আসছে, পাহাড় আসছে, জঙ্গলমহল আসছে, এসব ভুলভাল ছবি বাতিল হবে, সেখানে হচ্ছে গভর্নমেন্টের অ্যাড থাকবে এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নেওয়া হবে, সেখান থেকে রেভিনিউ জেনারেট হবে। এই এতগুলি প্রপোজাল আজকে হয়েছে। কৌশিক বসু ও সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।